দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু এখানে ইসকন সমর্থকরা কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের যে নেতা, সেই নেতাকে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং তারা চাচ্ছে তাদের যে নেতা, সেই নেতাকে ছেড়ে দেওয়া হোক। সেই দৃশ্য কিন্তু দেখছে এবং দেখানোর চেষ্টা করছে। আমাদেরকে এখন ওনারা কিছুই বলছে না। বিগত 2 ঘন্টা ধরে আমরা এখানে অবস্থানরত, যে হচ্ছে ভিতরে কি চলছে, কিন্তু ওনারা আমাদেরকে বারবার খালি বলে যাচ্ছে ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, কিন্তু ওনারা আমাদের সঠিক কোনো তথ্য দিচ্ছে না। এখন পর্যন্ত আপনারা এখানে আছেন, যদি আসলে তথ্য না পান সেক্ষেত্রে সেই দিক থেকে ঢাকার অলরেডি শাহবাগে এবং হচ্ছে চিটাগাঙে, বরিশালে, যশোরে, সিলেটে, রংপুরে অলরেডি কিন্তু সাধারণ মানুষের সনাতনী সম্প্রদায়ের কিন্তু হচ্ছে অলরেডি একটা প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছে। তো হচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু যদি এখন অবিলম্বে ছাড়া না পায়, সেক্ষেত্রে এবার সাধারণ মানুষ আন্দোলন গড়ে তুলবে, এটাই আমাদের কথা। আমরা এটাই আপাতত বলতে চাচ্ছি। আমরা সবাই মিলে ঠিক করেছি যে হচ্ছে 8 দফা নিয়ে আমরা কাজ করছিলাম 9 আগস্ট থেকে। শিক্ষার্থীরা যখন প্রথম ঢাকার শাহবাগে আন্দোলনের নামে, তখন হচ্ছে তারা নেতৃত্বে ছিল না। We say that we are the voice of minority, we are not the leaders. আমরা এখানে নেতৃত্ব দিতে আসলে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ হিসেবে আন্দোলনে নেমেছিলাম। এরপরে যে নেতৃত্বে এসেছিল সে ছিল আমাদের চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু। আসলে একজন ব্যক্তি সাধু সন্ন্যাসী মানুষ, অথচ তাকে নেতৃত্বে যে মানুষটা ছিল তাকে আটক করে সনাতনীদের 8 দফা দাবিকে ওনারা বারংবার আটকানোর চেষ্টা করছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সেই সাথে সরকারকে আমরা বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, সংখ্যালঘু সম্প্রদায় হামলার শিকার হয়ে রাজপথে নেমেছে। মামলার ভয় সংখ্যালঘু সম্প্রদায়কে দেখাবেন না। একজন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে মামলা দিয়ে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের 8% সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবিকে ঠেকিয়ে রাখতে পারবেন। আপনারা কি কোনো আলটিমেটাম দিচ্ছেন? আমরা আলটিমেটাম দিচ্ছি বলতে আমরা বলে দিয়েছি যে বর্তমানে আমরা 8 দফা নিয়ে কাজ করছি। যদি চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু ওনাকে অবিলম্বে নিঃশর্তে ছাড়া না দেওয়া হয়, তাহলে সংখ্যালঘু সম্প্রদায় 8 দফার সাথে আরেকটি মূল এবং প্রধান দফা দাবি নিয়ে আসবে। সেটা হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে প্রত্যেককে অবিলম্বে ছেড়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে এই 8 দফার সাথে যদি 1 দফা আমাদেরকে যুক্ত করতে হয়, তাহলে সরকারকে আমরা অবশ্যই 3 দিনের বেশি সময় দিব না। 3 দিনের মধ্যে ওনাদেরকে 8 দফার জায়গায় 9টা দফায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন আমাদেরকে করে দেখাতে হবে। না হলে শিক্ষার্থী সমাজ কিন্তু এখন জানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু শিখে গেছে কিভাবে দাবি আদায় করতে হয়। রক্ত ঝরাতে বা হামলার ভয় বা মামলার ভয়ে আমরা কিন্তু ঘরে ফিরে যাবো না। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণকে গ্রেপ্তারের পরে আমরা শুনেছি যে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছোটোখাটো একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে ইসকন সদস্যরা। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিবির প্রধান কার্যালয়ের সামনে কিন্তু তারা জড়ো হয়েছে এবং গত 2 ঘন্টা নাগাদ তারা কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং তাদের দাবি কিন্তু একটাই, তারা চাচ্ছে তাদের যে ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণকে যাতে ছেড়ে দেওয়া হয় খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা কিন্তু তারা চাচ্ছে। এবং তারা বলছে যদি এটি না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং তারা কিন্তু এই আন্দোলন কিন্তু গড়ে তোলার একটি অভিলাষ কিন্তু ব্যক্ত করেছে। সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে। সনাতন ভাইদের প্রতি আহ্বান করছি, আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ, আদৌকে হিন্দুরা নিরাপদ? বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে সনাতনীর দিকে তাকান। সনাতনীর রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সনাতনীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন। আমাদের আন্দোলনের উপরে কি রকম অতর্কিত হামলা, কারা হামলা নাম বললে অনেক সময় চাকরিও না রাখতে পারে।
যদি নাম বলতে চাই চাকরি থাকবে না এরকম, বা চাকরি তো না এখন জীবনটা থাকবে না, ব্যাপারটা হচ্ছে এইটা। আপনারা দেখেন কারা কিভাবে হামলা করছে এটা সবাই আমরা জানি। এখানে শাহবাগে আমাদের সাধারণ সনাতনীদের উপরে কারা হামলা করছে আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের কারো কাছে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি সোটা নাই, আমরা মুখে প্রতিবাদ করছি, তারপরে আমাদের উপরে এই হামলা করাটা কি প্রমাণ করতে চায়, কি বুঝাইতে চায় আমাদের? আমরা কি সন্ত্রাসী এই দেশের? আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের সন্ত্রাসী না। যারা নাম বদল করে এই দেশে বসবাস করে, ধর্ম পরিবর্তন করে বসবাস করে, ওরা এই দেশের ভূমিপুত্র না, আমরা এই দেশের ভূমিপুত্র। আজ থেকে 3 পুরুষ আগে গেল বাপের নাম মেরে গোপাল, এখন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কর্মচারীকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে 3 কোটি হিন্দুর জন্য 3 কোটি বুলেট তৈরি করতে হবে, 3 কোটি বুলেট তৈরি করতে হবে, কারাগার বন্ধ করতে হবে, 3 কোটি হিন্দুকে অ্যারেস্ট করতে হলে করতে হবে, 3,000 কর্মচারীকে মুক্তি করে ছাড়বো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিবি কার্যালয়ের সামনের অবস্থা কিন্তু মোটামুটি উত্তপ্ত বলা যায়। এবং একটি জিনিস আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু তাদের যে নেতা, সেই নেতার মুক্তি দাবি করছে। এবং অনেকক্ষণ ধরে কিন্তু তারা এই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগ থেকে কিন্তু তারা এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের নেতার মুক্তি দাবি করছে। সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি। না বন্ধ করে দিই, এটা তো বলে নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি যাচ্ছি না, দর্শক, আমরা কিন্তু ডিবি কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ তথ্য। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সিরাতুল মুস্তাকিম, আপনারা দেখছিলেন আজকাল। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।